নির্বাচনী দৌড়ে টিকে থাকার লড়াইয়ে শুরু হয়েছে আপিল কার্যক্রম। প্রথম দিনেই নির্বাচন কমিশনে আপিল করেছেন ৪২ জন। সোমবার সকালে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন আপিল কার্যক্রম উদ্বোধন করেন। নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। আরও জানাচ্ছেন মাহফুজা মুসলেহি। রোববার শেষ হয়েছে মনোনয়নপত্র যাচাই বাছাই। সারা দেশে ৩০০ আসনে ২৫০০-এর বেশি প্রার্থীর মধ্যে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কার্যক্রমের প্রথম দিন সোমবার ৪২ জন সম্ভাব্য প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করেছেন। শুরুটা নিস্তরঙ্গ হলেও শেষ বেলায় ব্যস্ত সময়ে কাটান ইসি কর্মকর্তারা। অঞ্চলভিত্তিক ১০টি বুথে আপিল আবেদন গ্রহণ করা হচ্ছে। সকালে এ কার্যক্রমের সূচনায় প্রধান নির্বাচন কমিশনার বলেন, সবাই সহযোগিতা করলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব। উই আর ট্রাইং আওয়ার বেস্ট। দেখতেছেন তো আপনারা, এখন ধরেন যখন নমিনেশন ফাইল করে অনেক লোক গিয়ে হাজির হয়, রিটার্নিং অফিসারের ওখানে অনেক একটু ভিড় হয়, কিন্তু ইট উইল অল বি ওভার ইনশাল্লাহ। আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাল্লাহ দিতে পারবো। আপিলকারীদের অনেকেই ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। অনেক প্রার্থী নিরাপত্তাহীনতার অভিযোগ করেছেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হেনস্থার অভিযোগকারী মানিকগঞ্জ ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতাও প্রথম দিনেই আপিল করেছেন। মানিকগঞ্জ ৩-এ সুষ্ঠু পরিবেশ নাই। আমি লিখিত দিয়েছি, কিন্তু স্টিল কাউকে গ্রেপ্তার করা হয়নি। সেই প্রার্থীর ব্যাপারে কোনো রকম নোটিশ বা তাকে শোকজ করার কোনো কিছু এখন পর্যন্ত করা হয়নি। ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হতে চাওয়া সাবেক এনসিপি নেত্রী তাসনিম জারা আপিলে ইতিবাচক ফলাফলের ব্যাপারে তিনি আশাবাদী। যারা স্বাক্ষর করেছেন এই প্রায় ৫,০০০ মানুষ এত অল্প সময়ে, ওনারা চান আমি যাতে নির্বাচনে কন্টেস্ট করতে পারি। চলমান আপিল কার্যক্রমেই নির্ধারিত হবে কারা থাকছেন নির্বাচনী দৌড়ে। চূড়ান্ত প্রার্থী তালিকার জন্য অপেক্ষা করতে হবে আপিল নিষ্পত্তি হওয়া পর্যন্ত। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা।